হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ 24 তারিখ, আজ হলো রবিবার। আমি আছি তোমাদের সাথে হাসিবুল। তো আজকে সারা দিন কেমন যাবে, সারা রাত্রি কেমন থাকবে, সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। আর নিম্নচাপটা কতদূর এগালো, আমাদের পশ্চিমবঙ্গে, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের দিকে কি ইফেক্ট পড়বে, বিস্তারিত সবই এই ভিডিওর মাধ্যমে প্রতিবেদন থাকবে। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে পুরোপুরিভাবে দেখবে। তবে চলো শুরু করা যাক। এই যে বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরে কালো ঘন ভারী মেঘ এই যে দেখা যাচ্ছে এই মুহূর্তে। আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় ফিন্না এই যে দেখতে পাচ্ছ, এটা বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটা মূলত 25 তারিখে অবস্থান পুরোপুরিভাবে শক্তি বাড়িয়ে আমাদের এই যে ভারতের এই সাইডটাতে আছড়িয়ে পড়বে। আর হালকা পাতলা ইফেক্ট কলকাতা, বাংলাদেশের সুন্দরবন, তারপর আসামের দিকে হালকা যাবে, ত্রিপুরার দিকে বেশ ভালো ইফেক্টটা থাকবে। চলো আমরা দেখে নিই জিপিএস মডেলে কি বলছে। এই মুহূর্তে আমরা দেখে নিই, কাস্টিং করে জিএফএস মডেল আমরা করে নিই। এই যে বন্ধুরা, জিএফএস মডেল করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ, আর সরাসরি 25 তারিখে চলে যাই। 25 তারিখে চলে এলাম বন্ধুরা। 25 তারিখে সেতটা দেখা যাচ্ছে না। 26 তারিখে মানে একদিন পেছে গেছে। মূলত 25 তারিখে করে 26 তারিখে শক্তিটা বাড়িয়ে খানিকটা জায়গা অবস্থান করছে। তাছাড়া মূলত 27 তারিখে আরও শক্তি বাড়াচ্ছে। জিএফএস মডেলে বলছে এর ঘন্টায় গতিবেগ হাওয়া প্রায় 90 কাস্টিং করে যাচ্ছে, প্রায় 90। 28 তারিখে বঙ্গোপসাগর জুড়ে ইফেক্ট থাকছে বন্ধুরা, বঙ্গোপসাগর জুড়ে ইফেক্ট থাকছে। যে দেখতে পাচ্ছ ঘূর্ণিঝড় ফিন্না। তাছাড়া 29 তারিখে কেমন থাকছে, 29 তারিখে এই যে বন্ধুরা, কলকাতাতে হালকা পাতলা হাওয়া শুরু হবে। বাংলাদেশে সুন্দরবন আর কলকাতা লাগোয়া হালকা পাতলা হাওয়া শুরু হবে। তবে বৃষ্টি মূলত বঙ্গোপসাগর জুড়ে বৃষ্টি চালু হয়ে যাবে। আমরা সরাসরি খানিকটা এগিয়ে যাই, 30 তারিখে চলে যাই। 30 তারিখে দেখা যাচ্ছে বন্ধুরা আমাদের পশ্চিম বাংলা পানে উঠে আসছে। আমরা সরাসরি 1 তারিখে চলে যাই। 1 তারিখে হ্যাঁ বন্ধুরা, আমাদের কলকাতার দিকে এগিয়ে যাচ্ছে। কি আবারও এই ঘূর্ণিঝড় ফিন্না আমাদের দুই বঙ্গে বৃষ্টিতে আবারও কি বন্যা পরিস্থিতি থাকছে। তবে সময়ই বলবে কি অবস্থান ঘটতে পারে। 2 তারিখে এই যে বন্ধুরা দেখতে, এইটা মূলত যাওয়ার কথা ছিল এই সাইড পানে। তবে আজকে দেখা যাচ্ছে জিএফএস মডেলে বলছে এটা 2 তারিখে আসাম ত্রিপুরার দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা। একবার ত্রিপুরার দিকে ইফেক্ট থাকছে। আমরা খানিকটা এগিয়ে যাই, দেখে নিই। 3 তারিখে মিশে যাচ্ছে বন্ধুরা। তবে এখনো সম্ভাবনা আছে বন্ধুরা, আমাদের বাংলাদেশ, আমাদের বেঙ্গল জোন, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, বীরভূম, মালদা, এইসব সাইডে বাংলাদেশ জুড়ে ত্রিপুরা, আসাম, এইসব সাইড পানের ইফেক্ট থাকতে পারে, ভালো পরিমাণেরই দেখা যাচ্ছে। তবে আমরা এটা অন্য একটা মডেল করে দেখে নিই কি বলছে। এই যে বঙ্গোপসাগরে চলে এলাম। এটা আমরা এ মডেলে আবার আলাদা দেখাচ্ছে বন্ধুরা। এ মডেলটা দেখাচ্ছে একবারে বিশাখাপাটনা, উড়িষ্যা এইসব সাইড পানে যাবে এরকম দেখাচ্ছে এই মডেলে। তবে আমরা নর্মাল গতিপথটা দেখে নিই একবার। বজ্রবিদ্যুৎ মোডে আমরা, না বজ্রবিদ্যুৎ মোডে না, আমরা আরেকটা মডেলে দেখে নিই কি বলছে। আমরা এই মডেলটাতে, হ্যাঁ বন্ধুরা 1 মিনিট, এই যে এই মডেলটাতে কি বলছে আমরা দেখে নিই। এই মডেলটাতে ফার্স্টে যেভাবে দেখাচ্ছিল যে দিক মানে যাবে
সেরকমই দেখাচ্ছে এই মডেলটাতে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মডেলটাতে এরকমই দেখাচ্ছে। তবে আমরা সরাসরি বজ্র বিদ্যুৎ মোডে না গিয়ে আমরা নর্মাল গতিবেগটা দেখে নিই। নর্মাল গতিবেগে কোন সাইডে যাচ্ছে আমরা একবার দেখে নিই। যে বন্ধুরা দেখতে পাচ্ছ নর্মাল গতিবেগে ওই সাইডে দেখাচ্ছে। আমরা বৃষ্টির পরিমাণটা দেখে নিই ঝটপট। বৃষ্টির পরিমাণ কোন কোন জায়গায় থাকতে পারে কেমন। 27 তারিখ আমরা একবারে 4 দিনকার করে নিই। 4 দিনকার এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ একবারে আমাদের কলকাতাতে বৃষ্টি থাকছে না। তবে বাংলাদেশের সুন্দরবন থেকে আসা ত্রিপুরা জুড়ে বন্ধুরা বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টি ত্রিপুরা জুড়ে থাকছে। ত্রিপুরাতে বন্যার পরিস্থিতি থাকছে বন্ধুরা, দেখা যাচ্ছে 4 দিনের মধ্যে। তাছাড়া আসামের দিকে হালকা ছিটাফোটা বৃষ্টি হলেও হতে পারে, ত্রিপুরার দিকে বৃষ্টি থাকছে। তবে এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। তাছাড়া 12 ঘন্টা 24 ঘন্টা একদিনের মধ্যে কোনো বৃষ্টি নাই, এই হলো পরিস্থিতি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের পরবর্তী সময়ে কি ঘটবে সব কিছুই জানিয়ে দেবো।